বয়ারমারি গাড়ি দুর্ঘটনায় শাহজাহান যোগ আরো জোরালো হচ্ছে। প্রশ্ন উঠছে, এটি কি নিছক দুর্ঘটনা নাকি খুনের ষড়যন্ত্র? বাসন্তী হাইওয়েতে যে লরির সঙ্গে ভোলা ঘোষের গাড়ির সংঘর্ষ হয়, সেই লরির চালক আলিম মোল্লা শেখ শাহজাহানের ঘনিষ্ঠ বলেই এলাকার বাসিন্দাদের দাবি। শাহজাহানের বিরুদ্ধে সাক্ষ্য দিতে আদালতে যাওয়ার সময় দুর্ঘটনায় পড়ে ভোলা ঘোষের গাড়ি। বাসন্তী হাইওয়েতে লরির সঙ্গে সংঘর্ষ হয় গাড়িটির। ঘটনায় মৃত্যু হয় ভোলার ছেলে সত্যজিৎ ঘোষ এবং চালক শাহানুর মোল্লার। আহত হন ভোলা। ঘটনার পরেই পালিয়ে যায় লরি চালক আলিম মোল্লা। আলিম মোল্লা শেখ শাহজাহানের ঘনিষ্ঠ বলেই দাবি স্থানীয় বাসিন্দাদের একাংশের। আলিম একদিকে শাহজাহানের মাছের ভেড়ি দেখত এবং অবৈধ জমি ব্যবসার সঙ্গেও যুক্ত ছিল। সূত্রপাত 2022 সাল, অর্থাৎ সেই সময় কিছু ব্যবসায়ী সংক্রান্তে চেক দিয়েছিলেন, আর সেই চেক বাউন্স হয়ে গেলে শেখ শাহজাহান বসিরহাট মহকুমা আদালতে একটি মামলা করেন। গতকালকে ছিল তার হিয়ারিংয়ের ডেট। সেই সময় যখন সন্দেশখালী সরবেরিয়া থেকে আদালতের পথে যাচ্ছিলেন, ঠিক বয়ারমারিতে উল্টো দিক থেকে 16 চাকার ট্রাক এসে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলে 2 জনের মৃত্যু হয়। আর ঘাতক ট্রাকের চালক ছিল আলিম মোল্লা। আর তাই নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন। আমার পুলিশের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। পুলিশের ওপরে আমি কালকে থেকে, আমার ছেলে যখন অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনাদের মিডিয়ার মাধ্যমে বলেছি, আমি এখন আস্থা রেখেছি পুলিশ প্রশাসনের ওপরে। আমি ভরসা করি। যেহেতু 24 ঘন্টা অতিক্রম হয়ে গেল, সেই গাড়ির চালক যে ঘাতক, তাকে এখনও অ্যারেস্ট করতে পারিনি। এবং গাড়ির মালিক, গাড়িটা কোথা থেকে এসছে, কী কারণে এটা হলো, আমার ধোঁয়াশা আছে। যেহেতু সিসিটিভির আওতায় হয়নি এবং এমনভাবে হয়েছে, রং সাইডে মেরেছে, তার জন্য আমি পুলিশ প্রশাসনের কাছে এখনও তদন্ত চাইছি। কার নামে করলেন অভিযোগ? এটা বলতে হবে না, তদন্তের স্বার্থে। হ্যাঁ, তদন্তের স্বার্থে বলতে পারবেন না বলছেন, কিন্তু আপনি যে অভিযোগ করছিলেন যে জেলে বসে শেখ শাহজাহান এইসব কাজ করছেন, এখান থেকে সব তথ্য এক্ষুনি পেয়ে যাবেন আপনারা। খুনের অভিযোগ করলেন কি? খুনের অভিযোগ করলেন? খুন তো হয়েছে। ট্রাক চালক আলিম মোল্লা এবং শেখ শাহজাহান সহ 8 জনের বিরুদ্ধে রাজবাড়ী পুলিশ ফাঁড়িতে অভিযোগ দায়ের করেছেন ভোলা ঘোষের আইনজীবী। দুর্ঘটনায় শাহজাহান যোগ নিয়ে কি বললেন তিনি? অভিযোগটা যা এসছে তাতে মূলত 8 জনের বিরুদ্ধে, আমি স্পেসিফিক নাম এই মুহূর্তে বলতে পারবো না, সেটা বলা আমার পক্ষে সম্ভব না, কারণ যেহেতু তদন্তে আছে। গাড়ি চালক তো অবশ্যই আছে, সেটা আমি বলবো না এখন। কমপ্লেন একটা হয়েছে, মোর দ্যান 8 বিরুদ্ধে মামলা হয়েছে। আমার তো মনে হয় এই কনস্পিরেসিতে আরো অনেকেই জড়িত। আপনি কি মনে করছেন? এটা আমি যতটুকু দেখুন, আমার মনে করা তো তদন্ত হবে না, তার কমপ্লেন অনুযায়ী যা দেখা যাচ্ছে এটা একটা মার্ডার, পরিকল্পিত মার্ডার। দুর্ঘটনাগ্রস্ত গাড়ি এবং লরিটিকে বয়ারমারি এলাকা থেকে 400 মিটার দূরে পেট্রোল পাম্পে রাখা হয়েছে। সেখান থেকে নমুনা সংগ্রহ করেছে ফরেনসিকের 5 সদস্যের প্রতিনিধি দল। এই ভোলা ঘোষ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে বিভিন্ন তথ্য দিয়ে সাহায্য করেছে, এমনটা অভিযোগ পরিবারের তরফ থেকে। তাই গোটা পরিবারকে শেষ করে দিতে এই ধরনের চক্রান্ত করা হয়েছে। কিন্তু যতক্ষণ পর্যন্ত ঘাতক ট্রাকের চালক গ্রেপ্তার না হবে, ততক্ষণ পর্যন্ত দুর্ঘটনা না পরিকল্পিতভাবে খুন, সেটাই প্রশ্নচিহ্ন দেখা গেল। তাই সব মিলিয়ে এই গাড়ি দুর্ঘটনা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। সন্দেশখালী থেকে সঞ্জিত চক্রবর্তী, কলকাতা টিভি।